আপনাকে প্রথম প্রশ্ন, আপনি যে ভিডিওতে বাস্তু নিয়ে এত কথা বলেন এবং সেই নিয়ে আপনি অনেক কাজও করেন, এই বাস্তুটা অ্যাকচুয়ালি কি সেটা যদি আমাদের একটু ডিটেলসে জানান। দেখুন, বাস্তুশাস্ত্র আজকের নয়, বাস্তুশাস্ত্র 10,000 বছর পুরনো। বাস্তুশাস্ত্র অনেক প্রাচীন শাস্ত্র, আর এটা একটা সায়েন্স যেটা আমাদের মুনি ঋষিরা আমাদেরকে দিয়ে গেছে। আর আমি মনে করি এটা অসাধারণ। মানে আপনি জীবনে যেটা চান বা আপনার জীবন যেটা করার জন্য এই পৃথিবীতে এসেছে সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, বাস্তুশাস্ত্র কাজ করে কী করে আপনার প্রশ্ন ছিল। দেখুন, বাস্তুশাস্ত্র মানে বাস করার মতন স্থান, আর বাস্তু পুরুষ মানে তার মধ্যে থাকা প্রাণ। একটা বাস্তুশাস্ত্র মানে একটা বিল্ট আপ স্পেস, মানে একটা বাড়ি, একটা ফ্যাক্টরি বা অফিস, মানে একটা ভবনে তার একটা পারপাস হয়। বিনা পারপাসে কোনো কিছু হয় না। তো এই ভবনেতে 45টা দেবতা বা 45টা এনার্জি ফিল্ড কাজ করে। আচ্ছা, এই 45টা যে 45 যে এনার্জিস আছে ওটা আমরা দেবতা বলি, ওটা এনার্জিও আপনি বলতে পারেন। তো এই এনার্জি যে আছে তার মধ্যে 12টা হলো অসুর মানে নেগেটিভ এনার্জি, আর 33টা হলো পজিটিভ এনার্জি যেটা আমরা দেবতা বলি বা পজিটিভ এনার্জি বলি। এই যে 33টা দেবতা আপনাকে বলছি, এই 33টা দেবতার মানে হচ্ছে 33 কোটি দেবতা। আচ্ছা, কোটি মানে কিন্তু কোটি মানে ওই হিসেবে করোড় নয়, কোটি মানে হচ্ছে উচ্চতম। কারণ এই যে 33টা দেবতা আছে বা 33টা এনার্জি আছে, এই 33টাই হলো আমাদের জীবনের নিডস, বা আমরা যে জীবনে চলছি সেটা আমরা যে জীবনে চাই যে আমার জীবনে এটা প্রয়োজন বা আমাদের জীবন চালানোর জন্য যেটা প্রয়োজন, যেটা নিডস আর কি, সেটাই হলো এই 33টা জিনিস। তো এই 33টা আর এই 33টা দেবতাই আমাদেরকে সেটা দেয়। যেমন ধরুন, এই 33টা দেবতার মধ্যে কোনো দেবতা বা এই 33টা এনার্জির মধ্যে কোনো এনার্জি আমাদেরকে টাকা দেয়, মানে মানি দেয়। কোনোটা আমাদের হেলথ বা স্বাস্থ্যর জন্য রেসপন্সিবল, কোনোটা আমাদের রিলেশনশিপের জন্য রেসপন্সিবল, কোনোটা আমাদের এডুকেশনের জন্য রেসপন্সিবল, কোনোটা প্রাপ্তি, এই যে আমরা জীবনে যেটা কর্ম করি তার জন্য যে আমাদের প্রাপ্তি হয় বা যে গেন হয় সেই জন্য রেসপন্সিবল, কোনোটা আমরা যে ভাবতে পারি ক্লিয়ারভাবে, মানে একটা জিনিস ভাবতে পারি সেটার জন্য রেসপন্সিবল, কোনোটা আমাদেরকে অ্যাট্রাকশান দেয়, কোনোটা আমাদেরকে অপরচুনিটি দেয়, সেটা কাজের অপরচুনিটি হতে পারে বা যাদের বিজনেস আছে তাদের কাস্টমার ক্লায়েন্ট হতে পারে। তো এরকম 33খানা এনার্জি আছে যেটা আমাদের জীবনের নিডস। যখন কোনো এনার্জি ডিস্টার্ব হয়, ডিস্টার্ব মিন্স ধরুন ওখানে কোনো অ্যান্টি অ্যাক্টিভিটি এসে গেল বা ওইখানে সেই জিনিসটা এসে গেল যেটা ওখানে থাকা উচিত নয় বা তার অ্যান্টি। যেমন ধরুন, আমি একটা কথা বলে দিচ্ছি, যেমন ধরুন আজকে আমি চাইছি যে আমার কাস্টমার ক্লায়েন্ট আসুক, গেইন অপরচুনিটিস, সেখানে টয়লেট এসে গেল। তো টয়লেটের কাজ কি? টয়লেটের কাজ হচ্ছে ডিসপোজ অফ করা। ওটা একটা এমন অবজেক্ট যেটা ডিসপোজ অফ করে আমাদের। তো সেখানে ওই অপরচুনিটিসের জায়গায় যদি ডিসপোজাল অ্যাক্টিভিটি এসে যায় তখন কি হয়, আমাদের অপরচুনিটিস ডিসপোজ অফ করে দেয়। সেই ক্ষেত্রে কি হবে, যদি আপনার বিজনেস থাকে তো যে কাস্টমার ক্লায়েন্ট আসার কথা সেটা আসবে না। আর যদি আপনি জব করেন বা আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন যে আমার বেটার জব লাগুক, আপনি যেটা ডিজার্ভ করেন সেরকম জব লাগুক, সেই জব আপনি পাবেন না।
বা সেই যে কাজের অপরচুনিটি আপনার পাওয়া দরকার সেটা আপনি পাবেন। তো এরকমভাবে এই যে 33টা এনার্জি আছে, 33টা দেবতা আছে, এই প্রত্যেকটা দেবতায় যদি কোনো রকম ইমব্যালেন্স হয়, কোনো রকমভাবে এফেক্ট হয়, তখন আমাদের জীবনে সেটা প্রবলেম ক্রিয়েট করে, সেই রিলেটেড, মানে যেইটা নিয়ে থাকবে সেইটা নিয়ে। তো আমরা যখনই ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, তখন তারা যখন বলে যে আমার এই সমস্যা আছে, সেই কথা শুনেই বোঝা যায় যে এনার বাড়ির এই জায়গায় এই দেবতা ডিস্টার্ব হয়ে রয়েছে। হ্যাঁ, এবার ওটা ভেরিফাই করতে হয় কিভাবে, যে কীভাবে এই কাজটা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে 5টা যে এলিমেন্ট আছে, জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, এই 5টা এলিমেন্টও এখানে এর মধ্যে ইনভলভ আছে। কারণ এই 5টা এলিমেন্ট এই যে 33টা দেবতা এবং 12টা অসুর, 45 দেবতাস আছে, সেটা 16টা জোন নিয়ে রয়েছে। 16টা যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ 4টে, তার যেটা কর্ডিনাল নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, তারপরেও এরকম আরও 4টে, এরকম করে 16খানা জোন আছে। আর এই যে দেবতা বলছি আপনাদের, 33টা দেবতা ও 12টা অসুর, এই 16টা জোনের মধ্যেই আছে। তো যখনই আমরা মানে কোনো ক্লায়েন্ট এইভাবে বলে, তখনই হয় ওই 5 এলিমেন্টস ব্যালেন্স হয়, মানে ইমব্যালেন্স হয়, আর নয় এই দেবতা ইমব্যালেন্স হয়। এইটাই হলো বাস্তুশাস্ত্রের আসল রাস। দেখুন, বাস্তুশাস্ত্র অনেক বড় একটা সাবজেক্ট, এই বিষয়ে ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মেজর যেটা একটা বাস্তুশাস্ত্রেতে কাজ হয় সেটা হলো, কোনো মানুষ যদি বলে আমার এই সমস্যাটা আসছে, তার মানে সেই রিলেটেড যে এনার্জি আছে বা 5 এলিমেন্টস আছে সেটা ডিস্টার্ব হয়েছে, তবেই এই সমস্যাটা আসছে। আর বাস্তুশাস্ত্র এইভাবেই কাজ করে। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।